পিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। তারপর সুপ্রিম কোর্ট জানানোর পর 24 ঘন্টা 48 ঘন্টা তো দূর, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত সেই তালিকা টানাতে পারলো না। আসলে বিজেপির নির্দেশে বুথ পিছু কত ভোট চুরি করতে হবে, কত মানুষের বৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, সেই ক্যালকুলেশন এখনো বিজেপির কথা মতো নির্বাচন কমিশন করে উঠতে পারে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। তৃণমূল নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনার সরব, আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঠিক কি বলছেন রাখবো আপনাদের সামনে। সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। আজই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়। তার কারণ গতকাল রাত পর্যন্ত যা খবর, যে দিল্লি থেকে সেই তালিকা এসে পৌঁছয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তালিকায় কাদের নাম রয়েছে তা জানাতে হবে এবং প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। সিপিএম নেতা শতদূপ ঘোষ কি বলছেন শুনুন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার ভিত্তিতে ইলেকশন কমিশন এখানে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে পুলিশকে সচেতন করছে, করাই উচিত। এটা আমরাও বহুদিন ধরে বলে এসেছি যে ইলেকশন কমিশন ইন্টারভিন করুক, যাতে তৃণমূলের নেতারা এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় অশান্তি না লাগাতে পারে। কিন্তু সেই সুপ্রিম কোর্ট সেই একই নির্দেশে অন্য যে কথাগুলো বলেছিল, ডকুমেন্ট নিয়ে রসিদ দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও 2 দিন পশ্চিমবাংলায় এসআইআর এর কাজ হলো, হিয়ারিং হলো, কোনো ডকুমেন্টের এগেন্সে কোনো রসিদ না দিয়ে। ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করার কথা, আপনারাই বলছেন আজকে লিস্ট প্রকাশিত হওয়ার কথা, কাল রাত অব্দি সেই লিস্ট এসে পৌঁছয়নি। তাহলে সুপ্রিম কোর্টের রায় যদি ইলেকশন কমিশন নিজে না মানে, তাহলে কোন মুখে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে পালন করার কথা ইলেকশন কমিশন অন্যকে বলবে? একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ নিয়ে সংশয়, আর তার মধ্যেই এসআইআর শুনানির পর পোর্টালের নথি আপডেট না হওয়ার অভিযোগ। তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনে হিয়ারিং হেল্ড কলামের রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।